ইরান এতদিন ইসরায়েল এবং আমেরিকার প্রতি দেওয়া হুঙ্কারের জন্য আলোচিত হলেও এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। তেহরান সহ সারা দেশ এখন অগ্নিগর্ভ। লাখ লাখ ইরানি রাস্তায় নেমে এসেছে আয়াতুল্লাহ খোমেনি সরকারের বিরুদ্ধে। বলতে গেলে বাংলাদেশের জুলাই আগস্টের মতো অগ্নিগর্ভ পরিস্থিতি বিরাজ করছে ইরানে। কিন্তু হঠাৎ করে ইরানে এমন পরিস্থিতির কারণ কি? কেন সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে? এর পেছনে কারা রয়েছে? শেখ হাসিনা কিংবা বাশার আল আসাদের মতো খোমেনি সরকারের পতন কি তাহলে সময়ের ব্যাপার মাত্র, নাকি 2022-এর মতো এবারও যে কোনোভাবে উতরে যাবে আয়াতুল্লাহ খোমেনির সরকার? চলুন আজকের এক্সপ্লেইনারে জেনে নেই ইরান পরিস্থিতির বিস্তারিত। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার খবরে তোলপাড় চলছিল পৃথিবী জুড়ে। এর মধ্যেই হঠাৎ আরেকটি ঘটনায় বিশ্ব অন্যদিকে মোড় নেয়। গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যের দেশ ইরানের রাজধানী সহ বড় বড় শহরগুলোতে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষুব্ধ জনতার সংঘাতে এখনো পর্যন্ত ৪৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে অন্তত ৮ জন অপ্রাপ্তবয়স্ক। আহত হয়েছেন শতাধিক এবং গ্রেপ্তার হয়েছেন ২,০০০-এরও বেশি বিক্ষোভকারী। জুলাইয়ের মতো ইরানেও এসব হত্যাকাণ্ডের প্রতিবাদে রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং ভবনে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। ইরানের ক্ষমতাসীন ইসলামপন্থী সরকারও বিক্ষোভ দমাতে তৎপরতা চালিয়ে যাচ্ছে। রাজধানী সহ দেশের বিভিন্ন শহরে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের। বৃহস্পতিবার থেকে দেশের ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে সরকার। ইন্টারনেট ওয়াচডগ নেটব্লকসের পরিসংখ্যান অনুযায়ী দেশব্যাপী ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যে রয়েছে ইরান। ইরানের এই বিক্ষোভকে বছরের পর বছর ধরে চলা খোমেনি শাসনের বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে। কিন্তু কেন এই বিক্ষোভ? জানা যায়, বছরের পর বছর পশ্চিমা স্যাংশনে ইরানি মুদ্রার দরপতনের প্রতিবাদে টানা ১২ দিন ধরে অস্থিরতা চলছে, যা দেশটির ৩১টি প্রদেশের ১০০টিরও বেশি শহরে ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে গত ২৮শে ডিসেম্বর মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘটের ডাক দেন রাজধানী তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। সেই ধর্মঘট থেকেই বিক্ষোভের সূত্রপাত। বর্তমানে পুরো দেশকে কার্যত অচল করে দিয়েছেন বিক্ষোভকারীরা। তবে এই বিক্ষোভের পেছনে অন্য একটি বিষয় কাজ করছে বলেও জানিয়েছেন বিশ্লেষকরা। এক ভিডিও ফুটেজে দেখা যায়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনিকে উৎখাত এবং নির্বাসনে থাকা সাবেক শাহের সন্তান রেজা পাহলভির প্রত্যাবর্তনের দাবি জানাচ্ছে বিক্ষোভকারীরা। এজন্য এই বিক্ষোভের পেছনে আমেরিকা এবং ইসরায়েলের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে একে দীর্ঘদিন ধরে একঘেয়েমি এবং কঠোর শাসনের বিরুদ্ধে জনতার ক্ষোভের বিস্ফোরণ বলেও দাবি করা হয়। چون او گفته که حرف بی‌ربطی। তবে মার্কিন ষড়যন্ত্র তত্ত্ব আরো জোরালো হওয়ার কারণও রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র এতে হস্তক্ষেপ করবে। ইরানে শক্তিশালী হামলা চালানোরও হুমকি দিয়েছেন ট্রাম্প। যদিও আয়াতুল্লাহ খোমেনি এমন পরিস্থিতিতেও পাল্টা হুমকি দিয়েছেন। বলেছেন তিনি বরং মার্কিন প্রেসিডেন্টকেই পরিবর্তন করে দিবেন। অবশ্য বিবিসি ফার্সির সম্পাদক আমির আজমি মন্তব্য করেছেন, ইরান এখন দুর্বল। বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্রের হুমকিতে দেশটি হয়ে গেছে নড়বড়ে। বিশ্লেষকরা বলছেন, ইরানের পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটি হয়তোবা সময়ই বলে দেবে। কিন্তু সেখানে যদি খোমেনি রেজিমের পতন হয়, তবে ইরানিদের অবস্থার পরিবর্তন নিশ্চিত না হলেও মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং আমেরিকা অপ্রতিরোধ্য হয়ে উঠবে, এটা নিশ্চিতভাবেই বলা যায়।